আইপিএল 2025 কেকেআর এর ড্রিম টিমটা যেমন হলে ভালো হয়। এখন ফিলিসলকে অকশন টেবিলে সেল করা হচ্ছে, যার বেস প্রাইস 5 কোটি টাকা। স্যার ফিলিসল কিন্তু আমাদের প্লেয়ার, সো আমরা ওকে 10 কোটি টাকা দিয়ে দিচ্ছি, ওকে কিন্তু আমাদের দিয়ে দাও। না কলকাতা, এরকম বললে তো হবে না, তোমাকে সবার সঙ্গে লড়ে অকশন টেবিল থেকে কিনতে হবে। ঠিক আছে তাহলে কিনে নিচ্ছি। এই তোদেরকে খবরদার বলে দিলাম, ফিলিসল কিন্তু আমাদের প্লেয়ার, ওকে একদম কিনবি না, নাহলে এখানে মেরে পুঁতে দেবো একদম। হেই, তোদের প্লেয়ার যখন ছেড়েছিস কেন? বেশ করেছি, আমাদের ইচ্ছে হয়েছে আমরা ছেড়েছি, আর তাছাড়া আমাদের সবাই ভালো প্লেয়ার ছিল, তাই এখন অকশন টেবিলে তাদেরকে আবার কিনে নিতে চাইছি। খবরদার বলে দিলাম, আমাদের প্লেয়ারকে কিনবি না, একদম পুঁতে দেবে একদম। ঠিক আছে, আমরা তবে কিনবো না। স্যার ফিলিসলকে আমরা দেবো 10 কোটি টাকা। আচ্ছা 10 কোটি দিবি নাকি? দাঁড়া দেখাচ্ছি মজা। বল ফিলিসলকে দিবি নাকি? 10 কোটি টাকা দিবি নাকি? স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা নেব না, ফিলিসলকে তুমি কলকাতাকে দিয়ে দাও। যাই হোক, সল্টকে আবার কলকাতা কিনে নিল। ইয়েস, কিনে নিলাম আমরা। সারা ওপেনিং এ আমাদের সল্টটা নারিন হয়ে গেল, এবার শুধু একটা ভালো ক্যাপ্টেন খোঁজার পালা। আচ্ছা, এরপর সেল করা হচ্ছে ঋষভ পান্থকে, যার বেস প্রাইস 5 কোটি টাকা। স্যার 7 কোটি। স্যার 8 কোটি। স্যার 10 কোটি। শালা ঋষভ পান্থ এখন দুর্দান্ত ফর্মে রয়েছে, তাছাড়া খুব ভালো ক্যাপ্টেন্সিও করে। আচ্ছা। ওকে যদি আমরা একবার কিনে নিই না, তাহলে আমাদের কমসে কম 5 বছর কোনো টেনশনই থাকবে না, তাই না? স্যার ঋষভ পান্থকে আমরা দেবো 12 কোটি টাকা। স্যার আমরা দেবো 15 কোটি। শালা মারবো না এক চাপড়, 15 কোটি 20 কোটি করে দিব একদম। শালা ঋষভ পান্থকে আমরা নেবো, আমরা, তোরা অন্য কাউকে নিয়ে নে। স্যার ঋষভ পান্থকে লাস্ট অপশন, আমরা 18 কোটি টাকা দেবো। ঠিক আছে, তোরাই নিয়ে নে, আমরা আর ডাকবো না। যাই হোক, এখন আমাদের ভালো ক্যাপ্টেন হয়ে গেল, এখন মিডিল অর্ডারে ভেঙ্কিকে নিয়ে নেবো। দিলে ভেঙ্কি, রিঙ্কু, রাসেল আর রমনদীপ 4 জন মিলে পুরো মিডিল অর্ডার আমাদের পুরো কাঁপিয়ে দিবে। এরপর জস বাটলার ও ডেভিন কনওয়েকে সেল করা হচ্ছে, যাদের বেস প্রাইস 5 কোটি টাকা। স্যার ওদেরকে চেন্নাই বা আরসিবি তে দিয়ে দাও, আমাদের লাগবে না। কাঙ্গালগুলো শালা একটাও প্লেয়ার কিনতে পারেনি, ওদেরকে দিয়ে দাও, এদের জন্য আমরা ডাকবো না। চাস শালা, এই প্রথম দেখলাম কাউকে অকশন টেবিলে এত ভদ্র হতে। শালা তুই চোর হতে পারিস, কিন্তু জাত ভালো। এখন সেল করা হচ্ছে আশ্বিনকে, যার বেস প্রাইস 2 কোটি টাকা। স্যার আশ্বিনকেও আমরা নেবো, পুরো 8 কোটি টাকা দিয়ে দেবো, আর কোনো শালা ডাকবি না বলে দিচ্ছি, পুরো কিলে মেরে দেবো। কি রে, লাগবে না নাকি তোদের? না না, বড় ভাই নেবে বলেছে, আমরা নিলে আবার বড় ভাই খেপে যাবে, তুমি বরঞ্চ ওদেরকে দিয়ে দাও। যাই হোক, আশ্বিনকেও আমরা পেয়ে গেলাম, আর বাকি একটা ভালো বিদেশি বোলার দিলেই আমাদের টিম কমপ্লিট। বল এখন ট্রেন্ট বোল্টকে সেল করা হচ্ছে, যার বেস প্রাইস 5 কোটি টাকা। একেই তো আমরা নেব। স্যার 10 কোটি টাকা। স্যার 12 কোটি। স্যার 15 কোটি টাকা। স্যার 16 কোটি। কি 16 কোটি নাকি? শালা তোদেরকেও কিলে মেরে দেবো, বোল্টের উপর খবরদার নজর দিয়েছিস তো। যাই হোক, ট্রেন্ট বোল্টকেও কেকেআর কিনলো। ইয়েস, আমাদের স্বপ্নের ড্রিম টিম কমপ্লিট। সল্ট আর নারিন আমাদের ওপেনিং করবে, ঋষভ পান্থ আমাদের ক্যাপ্টেন থাকবে, আর ভেঙ্কি, রিঙ্কু, রাসেল, রমনদীপ আমাদের মিডল অর্ডার করবে, আর আশ্বিন, বরুণ, হর্ষিত আর বোল্ট আমাদের বোলার করবে। আমাদের স্বপ্নের টিম পুরো কমপ্লিট। কি কেকেআর ফ্যান্সরা, টিমটা এরকম হলে কেমন হবে জানাও, আর এই টিম নিয়ে কি ফিরসে 2025 কাপ জেতা যাবে? জিতলে কমেন্ট করে জানাও।